আমরা আছি চিম্বুক পাহাড়ে, বান্দরবন থেকে নীলগিরি যাওয়ার পথে ওয়াই জংশন থেকে কয়েক কিলোমিটার সামনে চিম্বুক পাহাড়। আপনাদেরকে সংক্ষেপে এই পাহাড়টা একটু দেখাবো। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বান্দরবন জেলায় অবস্থিত চিম্বুক পাহাড় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ওয়াই জংশন হয়ে যেতে হবে বান্দরবন থেকে, প্রথমে ওয়াই জংশন থেকে নীলগিরি রাস্তায় চিম্বুক পাহাড়ের অবস্থান। আমরা পৌঁছে গেছি চিম্বুক পাহাড়ে। 2 ঘন্টা সময় লেগেছে। দূরত্ব বান্দরবন বাস টার্মিনাল থেকে 26 কিলোমিটার। এই রাস্তাটা বেশ খারাপ হবে, একটু উঁচু। 20 টাকা টিকিট নীলগিরি যাওয়ার পথে আপনাদের এই চিম্বুক পাহাড়ের পিকনিক স্পটটি পড়বে। আমরা হেঁটে হেঁটে চিম্বুক পাহাড়ের ভিতরে যাচ্ছি। এই রাস্তাটা একটু খারাপভাবে উপরের দিকে চলে গেছে, যেহেতু পাহাড়ের চূড়ায় যাচ্ছি আমরা। গেট থেকে আমাদের বেশ কিছু রাস্তা হেঁটে যেতে হবে। সবাই ঘুরে যেতে পারেন, অল্প সময় লাগবে। এই দিকটা আপনি যদি দেখাই, এখানে লক্ষ্য করা আছে, এখান থেকে আপনারা সামনের ভিউটা খুব সুন্দর দেখতে পারবেন। আমরা একটু দেখাবো আপনাদেরকে এখানে। আর ওই পাশ দিয়ে একটু ঘোরান দিয়ে আমরা এখানে আরেকটু মানে মূল কথা হচ্ছে বাম পাশ দুই পাশের ভিউটা পাহাড় থেকে, উঁচু পাহাড় থেকে আপনার ভিউটা সুন্দর দেখতে পারবেন। এটা দেখতে চাইলে আপনাদের আসতে হবে নীলগিরি যাওয়ার পথে চিম্বুক পাহাড়। চমৎকার জায়গা, আপনাদেরকে দেখি পাশে ভিউ আমরা দেখাবো। এই পাশ থেকে অনেক দর্শক দেখেন, অনেক পর্যটক এখানে এসে ছবি তুলছে। এখান থেকে নিচে একদম পাহাড়টা দেখা যায়, নিচে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আমরা দেখাবো ওই পাশ থেকেও ঠিক একই সেম। এই চিম্বুক পাহাড়কে কিন্তু বাংলার দার্জিলিং বলা হয়। একটু সময় করে নীলগিরি যাওয়ার সময় একটু সময় করে চিম্বুক পাহাড়টা দেখে যাবেন। ছোট একটা জায়গা, কিন্তু মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। নীলগিরি যাওয়ার পথে এই একটা পাহাড়, এইখান থেকে রাস্তা গেছে, দুই পাশে দুইটা ভিউ। এই এক পাশে ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। যত দূর দেখা যাচ্ছে পাহাড়টা থেকে নিচের দিকে শুধু পাহাড়। আকাশটার দিকে লক্ষ্য করেন, আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি দেখে আপনার মনটা ভরে যাবে। পর্যটকদের অবশ্যই খুব ভালো লাগবে। আপনাদেরকে একটু আগে আমরা দেখিয়েছি ওই পাশের ভিউটা, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আর এটা হচ্ছে আর অপর ভিউটা। এখানে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ক্যান্টিন আছে, যেখানে সকাল এবং দুপুরের খাবার পাওয়া যায়। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যান, নাস্তা খেতে হয়, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন। এখানে একটা রিসোর্ট। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং ভৌগোলিক অবস্থানের কারণে ইতিমধ্যে এটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এইসব জায়গায় সুন্দর পরিবেশন করে রাখা হয়েছে। আমার কাছে মনে হয় আসলে ভালো লাগবে আপনাদের। আগেই বলেছি, যেহেতু নীলগিরি যাবেন, একটু সময় করে এই পর্যটন কেন্দ্রটা মিস করবেন না। আপনারা যাচ্ছেন নীলগিরিতে, নীলগিরি যাওয়ার উপরের রাস্তা দিয়ে দুই পাশে দুইটা ভিউ পাচ্ছেন। চমৎকার রাস্তা, এই যে একটা ভিউ, ওই পাশে একটা ভিউ। পর্যটকদের জন্য শান্ত নিরিবিলি একটা ছোট পর্যটন কেন্দ্র হচ্ছে। ওদেরকে আমরা ডান পাশে ভিউটা দেখিয়েছি পাহাড়ের। পর্যটন কেন্দ্র হতে পারে, বেশ ভালো করে পর্যটন কেন্দ্রটি সাজানো হয়েছে, বেশ ভালো ডেকোরেশন করা হয়েছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ ভালো ভালো পর্যটন কেন্দ্র আছে। পর্যটন কেন্দ্রের মূল গেটের একদম বাইরেই আপনারা
মারমা এবং চাকমা আদিবাসী জনগোষ্ঠীর বসবাস এবং এখানে স্থানীয় বাজার থেকে আপনারা টাটকা ফল এবং তাদের সাথে কথা বলে তাদের জীবনধারা সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারবেন। আরেকবার বলে রাখি, ভিউ কিন্তু খুব সুন্দর, ভালো লাগবে আপনাদের। আজকের মতো আমরা ভিডিওটা শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।